ভয়াবহ অর্থনৈতিক সংকটে টালমাটাল শ্রীলঙ্কা। তীব্র গণ আন্দোলনের মুখে দেশছাড়া প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। সেই চরম অরাজক পরিস্থিতিতে শক্ত হাতে কঠিন সিদ্ধান্ত নেন রনিল বিক্রমসিংঘে। ভঙ্গুর অর্থনীতিকে টেনে তোলার ক্ষেত্রে অনন্য অবদানের জন্য নায়ক উপাধিও দেওয়া হয় তাকে। সেই নায়কই এবার গ্রেপ্তার হয়ে গেলেন কারাগারে। সেখানে রিমান্ডে নিলে গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে আইসিইউতে আছেন তিনি। কিন্তু কেন? এর পেছনে কি কেবল রাজনৈতিক উদ্দেশ্য নাকি অন্য কিছু? নায়ক থেকে ভিলেন হতে যাওয়া রনিলের বিষয়ে কি বলছে ক্ষমতাসীন বাম দল? 2022 সালে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু করে শ্রীলঙ্কার জনগণ। অর্থনৈতিক অব্যবস্থা, উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি ও খাদ্য সংকটের কারণে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে দেশজুড়ে। প্রেসিডেন্ট গোতাবায়া পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে বিক্ষোভকারীরা। এক পর্যায়ে দেশ ছেড়ে পালিয়ে যান এবং পদত্যাগ করেন গোতাবায়া। এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে সে সময়ের প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহ দায়িত্ব নেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির। পরে সংসদে ভোটের মাধ্যমে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। প্রেসিডেন্ট হবার পর শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট মোকাবিলায় বেশ কিছু পদক্ষেপ নেন রনিল। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সঙ্গে ঋণ পুনর্গঠন এবং কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বেসরকারীকরণের মতো কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি। তার এই পদক্ষেপগুলো দেশকে অর্থনৈতিক স্থিতিশীলতার পথে ফিরিয়ে আনতে সাহায্য করেছিল বলে মনে করেন অনেক বিশ্লেষক। তবে এই পদক্ষেপগুলো সৃষ্টি করে ব্যাপক সমালোচনারও। বিক্ষোভকারীদের দমন করার জন্য কঠোর নীতি গ্রহণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তিনি বিক্ষোভকারীদের আখ্যায়িত করেন ফ্যাসিস্ট হিসেবে। এই মন্তব্য ক্ষতিগ্রস্ত করে তার জনপ্রিয়তাকে। 2022 সালের 21 জুলাই থেকে 2024 সালের 23 সেপ্টেম্বর পর্যন্ত শ্রীলঙ্কার নবম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা 76 বছর বয়সী রনিল প্রেসিডেন্ট থাকাকালীন মোট 23 বার বিদেশ সফর করেছেন তিনি। আর এসব সফরে খরচ হয়েছে 600 মিলিয়ন রুপি বা প্রায় $2 মিলিয়ন। পুলিশের অভিযোগ, এ সফরের মধ্যে কিছু সফর ছিল তার ব্যক্তিগত, অথচ সেখানেও রাষ্ট্রীয় অর্থ ব্যবহার করেছেন তিনি। বিশেষ করে 2023 সালে কিউবায় G77 সম্মেলন থেকে ফেরার পথে যুক্তরাজ্যে যান রনিল। সেখানে ইউনিভার্সিটি অফ উইলভারহ্যাম্পটন এর এক অনুষ্ঠানে অংশ নেন তিনি ও তার স্ত্রী। সেই অনুষ্ঠানে তার স্ত্রীকে দেওয়া হয় সম্মানসূচক প্রফেসরশিপ। যদিও রনিলের দাবি, স্ত্রীর সব খরচ তিনি নিজেই বহন করেছেন, রাষ্ট্রীয় অর্থ ব্যবহার হয়নি। গ্রেপ্তারের পর স্বাস্থ্যগত কারণে রনিলের আইনজীবী জামিন চাইলেও তা নাকচ করে দেন আদালত। নির্দেশ দেওয়া হয় আসামিকে কারাগারে পাঠানোর। মামলার পরবর্তী শুনানি 26 আগস্ট। কারাগারে বিক্রমসিংহকে রিমান্ডে নেওয়া হলে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে কলম্বিয়ার ম্যাগাজিন কারাগার থেকে ন্যাশনাল হাসপাতালে পাঠানো হয় তাকে। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। জানা যায়, রিমান্ডে নেওয়ার সময় মারাত্মকভাবে পানিশূন্য অবস্থায় ছিলেন বিক্রমসিংঘে। তাছাড়া উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসেও ভুগছেন তিনি, যে কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিক্রমসিংঘে। তবে আশার কথা, তার শরীরের অবস্থা এখন স্থিতিশীল। বিক্রমসিংঘের দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি বা ইউএনপির দাবি, এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা। দলের সদস্য নিশান্তা শ্রী ওয়ার্ণাসিংহের ভাষ্য, রনিল বিক্রমসিংঘে কখনো রাষ্ট্রীয় অর্থ অপব্যবহার করেননি। দেশ অর্থনৈতিকভাবে ধসে পড়লে তিনি নেতৃত্বে এসে দেশকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, অথচ আজ তাকেই এভাবে ফাঁসানো হচ্ছে। 2024 সালে প্রেসিডেন্ট নির্বাচনে রনিলকে পরাজিত করে তার স্থলাভিষিক্ত হন বামপন্থী নেতা অনুরা কুমারা দিসানায়েকা। ক্ষমতাসীন দল জানিয়েছে, দুর্নীতি দমন এবং জবাবদিহি নিশ্চিত করার জন্যই পদক্ষেপ নেওয়া হয়েছে সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে। এই ঘটনার জেরে শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি আবারও অস্থিতিশীল হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।